হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্রাস ডায়েরির একটা পাতা থেকে সুন্দর একটা গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো আজকে চটজলদি ব্লগটা শুরু করা যাক। কিছুদিনের জন্য আমি আবার আমার শ্বশুর বাড়িতে এসেছি। পরের সপ্তাহতেই আমাদের ফ্লাইট, তাই কিছুদিনের জন্য আদিকে তার ঠাকুমা দাদুর সঙ্গে আর একটু সময় কাটানোর জন্য আসা। আজ একটা স্পেশাল দিন, আমরা একটু পরে সন্ধ্যের দিকে বেরোবো। এটা উইকডেজের মধ্যেই পড়ছে, তাই সুমনের অফিস আছে। অফিসটা শেষ হলে আমরা আজকে প্রিয়ার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান বাড়িতে যাব। তো একটা নিউবর্ন বেবিকে নিয়ে ট্রাভেল করতে গেলে সে যেখানেই যাক, 2-3 ঘন্টার জার্নি হোক, একটা সারাদিনের জার্নি হোক, সব কিছুর জন্য আমি একটা জিনিস প্রেপ করে রেখেছিলাম। তো আমি আজকে মৌখিক বলে দেবো যে আমি কী জিনিস নিয়ে অলওয়েজ ক্যারি করি আমার আদিকে নিয়ে যখনই বেরোই না কেন। সেই সমস্ত জিনিস আজকের ব্লগে আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে আজকে সারাদিন কী হলো সব কিছু তো ব্লগে থাকছেই। তবে তার আগে বলি, আমাদের গাছেতে প্রচুর ডাব হয়েছে, তাই আজকে একজনকে ডাকা হয়েছে। সেসব ডাবগুলো যেগুলো পাড়ার মতো সেগুলো পারবে। তো সেইটা আমার কাছে নতুন, এর আগে কোনো দিন আমি ডাব পাড়া দেখিনি, তাও আবার এত কাছ থেকে। তাই সেটাও বেশ দেখতে মজা লাগছিলো, তাই চলে গিয়েছিলাম ছাদে আর দেখছিলাম যে কী করে ডাবগুলো পারে। তাহলে ডাব পাড়া দেখতে দেখতে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি আদিকে নিয়ে যখন বেরোই তখন সাথে আমি কি জিনিস রাখি। সবার প্রথমে মনে রাখতে হবে যে বেবির এসেনশিয়ালসগুলো অবশ্যই, যার মধ্যে পড়ছে ডাইপার্স, তারপর হচ্ছে বেবির ফর্মুলা মিল্ক, যদি বেবি ব্রেস্ট ফিড করে তাহলে অ্যাটলিস্ট ইন কেস যদি কোথাও গিয়ে ব্রেস্ট মিল্ক এক্সট্র্যাক্ট করতে হয় তো ব্রেস্ট পাম্প, আর সেই সমস্ত কিছু রেখে দেওয়া। তার সাথে হঠাৎ করে কোনো কারণে যদি জ্বর আসে, আর তারপর নেজাল স্প্রে, এই সমস্ত কিছু অলওয়েজ ক্যারি করতে হয়। তো আমি একটা ডাইপার ব্যাগ কিনেছিলাম, সেই ডাইপার ব্যাগের মধ্যে ওর অলওয়েজ ডাইপার থেকে শুরু করে 2টো এক্সট্রা জামা, বিবস, ওয়াশক্লথ, আর তার সাথে সাথে ওর সমস্ত মেডিসিনের একটা করে সেট আমি ডাইপার ব্যাগের মধ্যে রেখে দিই, যার মধ্যে রয়েছে ওর জ্বরের ওষুধ, ওর ভিটামিন ডি, তার সাথে একটা কলিক বা গ্যাসের ওষুধ, একটা নিওপেপটিন বলে ডাইজেশনের ওষুধ থাকে। এনি কেস ইনডাইজেশন হলে ওই ওষুধটা দিয়ে দিলে কাজ হয়। আর নেজাল স্প্রে, অনেক সময় নাক বন্ধ হয়ে যায় কোনো কারণে কাঁদতে কাঁদতে, কিংবা নাকে দুধ ঢুকে গেলে তো হতেই পারে। তো এই কয়েকটা জিনিস আমি অবশ্যই রেখে দিই। আর তার সাথে সাথে একটা নেজাল অ্যাসপিরেটর, এই সমস্ত কিছু আমি অলওয়েজ ক্যারি করি। তার সাথে আরও 2টো জামার সেট, যদি কোনো কারণে বমি করি, কোনো কারণে জামাটা ভিজিয়ে ফেলে তো জামাটা যাতে চেঞ্জ করতে পারি, একটা চেঞ্জিং ম্যাট রেখে দিই অলওয়েজ। আর তার সাথে থাকে দুধের বোতল, যেটা আমি গ্লাস কিনেছি। আমি প্লাস্টিকটা খুব কমই ইউজ করি। আমি গ্লাসের লাভলাপের 3টে সেট নিয়ে রেখে দিয়েছি, যেটা আমি ব্যাগেতে রাখি। আর অলওয়েজ ফোটানো জল, আমি ফিল্টার করা ফোটানো জল আমি ব্যাগেতে নিয়ে নিই। আর অবশ্যই একটা ওয়েট ওয়াইপসের প্যাকেট। তো এই কয়েকটা জিনিস খুবই এসেনশিয়াল, তা এগুলো আমি ব্যাগেতে রেখেই দিই। আর যখনই যাই তখন শুধু আমি খালি বোতল নিয়ে নিই আর ফোটানো জলের বোতলটা নিয়ে নিই। আর দুধের কৌটোতে অলওয়েজ দুধ ভরা থাকে, অন্তত অর্ধেকটার মতো। আর যখনই নতুন দুধ খোলা হয় পুরনো দুধটা আমি ইউজ করে ফেলি, যেটা ব্যাগের মধ্যে থাকে। আর নতুন দুধটা দিয়ে আমি আবার কন্টেনারটা ক্লিন করে নতুন দুধ আবার আমি ডাইপার ব্যাগের যে কন্টেনার সেটার মধ্যে নিয়ে নিই। তো এই করে আমি যখনই আদিকে নিয়ে যেখানে হোক 2-3 ঘন্টার জন্যই যাই, আর একটা হোল ডের জন্যই যাই, আমি অলওয়েজ এটা চেষ্টা করি। আর যেটুকুনি বুঝেছি, একটা বেবিকে নিয়ে ট্রাভেল করলে ম্যাক্সিমাম 2 থেকে 3টে ফিড, অন্তত এই সদ্যজাত শিশুকে নিয়ে ট্রাভেল করলে এর থেকে বেশি ট্রাভেল করা ঠিক নয়, কারণ বেবির পক্ষে এটা প্রচণ্ড এক্সস্টেড হয়ে যায়। আমরা প্রথমবার ওকে নিয়ে বেরিয়েছিলাম, পাসপোর্ট অফিসে গেছিলাম। তার আগে একবার বেরিয়ে ওর ছবি তুলতে হয়েছিল। ছবি তোলার এক্সপিরিয়েন্স বলতে গেলে প্রায় 2 ঘন্টা ধরে আমরা ওর জন্য ওর সঠিক মুভমেন্ট, যেখানে ওর পাসপোর্টের সুন্দর একটা ছবি, যেখানে কানটা প্রমিনেন্ট থাকবে, চোখ খুলে থাকবে, অ্যাটলিস্ট এই
স্ট্রেট তাকিয়ে থাকবে সেই রকমই একটা ছবি তোলার জন্য 2 ঘন্টা ধরে ওকে চেষ্টা করা হয়েছে। ও ঘুমিয়ে পড়ছিল। তো খুবই আমরা স্টুডিওতে গিয়েই করেছিলাম। তো এটা একটা প্রচণ্ড লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে অনেকে এই একদম নিউবর্ন বেবি 1 উইকের বেবিকে নিয়ে এই পাসপোর্টের ছবি তোলার মানে অনেকে ভাবতে পারেনি যে এরকম করা যায়। আর আদি আমাদের সত্যি প্রচণ্ড সাথে ছিল। আগেই বলেছি আমাদের আর 1 সপ্তাহের মধ্যে ফ্লাই করতে হবে। তো আদি জন্মাবার 4 দিন পর আমাকে ডিসচার্জ করেছিল। আর সেই দিনই আমরা আদির বার্থ সার্টিফিকেট হাতে পেয়ে গেছিলাম। আর তার পরের উইকেই আমরা ডেট পেয়ে গেছিলাম পাসপোর্টের জন্য। তো নিউবর্ন বেবির পাসপোর্ট করতে গেলে ওর দরকার পড়েছিল শুধুমাত্র বার্থ সার্টিফিকেট, বাবা মার পাসপোর্টের কপি আর আধার কার্ড। এই 3টে জিনিস সাবমিট করলেই কিন্তু নিউবর্ন বেবির পাসপোর্ট হয়ে গেছিলো। আর 10 দিনের মাথায় আমরা পাসপোর্ট হাতে পেয়ে গেছিলাম। আর তারপরেই আমরা ভিসা স্ট্যাম্পিংয়ের কাজ শুরু করে দিই। আর ঠিকঠাক সময় আমাদের ভিসা স্ট্যাম্পিংও হয়ে যায়। অলমোস্ট 1 মাসের মধ্যে হাতে আমরা আদির পাসপোর্ট প্লাস স্ট্যাম্পড ভিসা পেয়ে যাই। আদির পাসপোর্ট সাইজের ছবি কিন্তু করাতে হবে। আগেই বলেছি যে পাসপোর্টের ছবি করতে গেলে আমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে। তো নিউবর্ন বেবির পাসপোর্ট করতে গেলে ছবিটা তুলতে যদি কেউ যান তো অবশ্যই হাতে পেশেন্স আর সময় সব কিছু নিয়ে যাবেন। কারণ একটা বেবিকে ঠিক সেই মুহূর্তে নিয়ে আসা, যে মোমেন্টে তার চোখ খোলা থাকবে, কান দুটো ঠিকঠাক করে পাওয়া যাবে, ছবিতে দেখতে পাওয়া যাবে, এই সমস্ত কিছু অ্যাডজাস্ট হলে তবে কিন্তু পাসপোর্ট সাইজ ফটোটা অ্যাকসেপ্টেড হবে ফর আ নিউবর্ন বেবি। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স ও আদির পাসপোর্ট করাতে গিয়ে। এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের এই প্যারেন্টহুডের জার্নিটা একটা অন্য রকম ছিল। কারণ ঠিক ও হওয়ার পরপরই আমাদের নেক্সট ফেজ একটা ইউএস যাওয়ার প্রিপারেশান নিতে হয়। তো সব কিছুই স্মুথলি হয়েছে। আর খুব শিগগিরই আমরা তো যাচ্ছি, তো সেই ব্লগও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। সিকোয়েন্স বজায় রাখার জন্য আমি ব্লগগুলো একটু দেরি হচ্ছে। তো আশা করছি সব কিছু সামলে, যেহেতু আমি ব্লগগুলো এডিট করছি নিজে হাতে, তো আপনারা একটু পাশে থাকবেন। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পিয়ার মেয়ের অন্নপ্রাশনে। মাসিমণি আমাদের সাথে যাচ্ছে। আর এখানে আরেকজন তো এখানে বসে রয়েছেন, নড়ছেন, বসে রয়েছেন। আর সামনে একজন আমাদের ডিরেকশন দেবেন। আজকে একটু দেরি হয়ে গেছে কারণ একজনের অফিস হয়েছে, শেষ হয়েছে, তারপর আমরা বেরোচ্ছি। আর তার সাথে শুরু হয়েছে বাইরে বৃষ্টি, তাই জন্য সব মিলিয়ে মিশিয়ে এখন আমরা লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো জানি না, তাই জন্য ভাবলাম একটুখানি ভিডিওটা শ্যুট করে নিই। এই তো নামলা পেলো মনে হয়, নামলা পেলো। সেটা ঘুরতে আমার সময় লেগেছে। দিদি ফজকে এখানে ঘুমোচ্ছেন, কি সুন্দর আলো মনে হচ্ছে না। এখন নতুন জায়গা অনেক কম চম হবে। হয়ে যাচ্ছে। আমার ছেলে ঘুমাচ্ছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি ভিডিও করবো তো, এটা ভিডিও দেবো তো। আচ্ছা, এরকম করবো না। তুই আমার চ্যানেল দেখিস? মানে দেখি এমনি ওই দেখতে দেখতে ধরো ইউটিউব স্ক্রল করতে করতে চলে আসলো তোমার আর মামার ছবি দেবা। এই শাবাশ, আমার আর মামার ছবি দাও। শান্তিনিকেতনের একটা আছে, তারপর আরো
আরো অনেক জায়গার আছে, ওই বাবা রে, আমেরিকারও আছে। আমেরিকারও আছে। হ্যাঁ আছে তো, তুই দেখিস? দেখি মানে একটু একটু দেখি। একটু একটু দেখি, হ্যাঁ বেশি দেখা ভালো না। টাটা। গুড নাইট, সুইট ড্রিমস। ঘুমিয়ে পড়ো, অনেক রাত্রি হয়েছে, ঘুমিয়ে পড়ো। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আসছেন। তাহলে চলুন দেখা হচ্ছে খুব শিগগির পরের ব্লগে।